অনেক বড় খবর। আপনাদের দোয়া হয়তো কাজে লেগেছে। যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান, জারের সন্তান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো মারা গেছে। এটির সপক্ষে যুক্তির মাত্রা আরো বেড়েছে। আজকের খবর হলো আপনারা অবাক হবেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। ইয়ারিভ লেভিন নামক একজন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বিচারমন্ত্রী ছিলেন এবং বর্তমানে সে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে যদিও আ বর্তমানে রয়েছে। তাকে ইন্টারিম সরকারের প্রধান হিসেবে বা ইন্টারিম সরকার প্রধান হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। এটির খবর মোটামুটিভাবে আনভেরিফাইড বলছি যদিও আমি শতভাগ যতক্ষণ না পর্যন্ত আমার কাছে খবর না আসে বা ডকুমেন্ট আমি কখনোই 100% কনফার্ম বলি না। তবে এভাবেই ইসরায়েলের খবরগুলি লিক হয়। কারণ হলো ইসরায়েলের কোনো খবর দেশের বাইরে তাদের দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু সেখানকার মানুষ বেইমান না, সেখানকার মিডিয়া বেইমান না। মানে তারা খারাপ মানুষ হলেও খারাপের মধ্যে তারা আবার খুব সৎ। তাদের কোনো খবর তাদের বাহিরে হাজার কোটি ডলার দিলেও তারা এটাকে ছাড়ে না। তাদের নিজেদের সার্বভৌমত্ব, নিজেদের জাতীয়তাবোধ তাদের মধ্যে অনেক কট্টর এবং অনেক কঠিন। তবে তবুও বিভিন্ন সূত্র তো একটু লিক হয়ই। যে লিক আমরা খবরটা ৬ ঘন্টা আগে এখন থেকে যতটুকু শুনেছি যে সেখানকার সরকার প্রধান পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তন হয়েছে কেন? এই মুহূর্তে তো নেতানিয়াহুকে সরাবার কোনো সুযোগ নেই। যদিও সেখানে আভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল রয়েছে ব্যাপকভাবে ভয়ংকর। কারণ হলো নেতানিয়াহুর সরকারকে আস্থায় রাখছে না জনগণ। বিরোধী দল খুবই কঠিন এবং শক্ত বিরোধী দল। তারা কিন্তু আ নেতানিয়াহুকে বা তার সরকার যে লিকুদ পার্টির সরকার সেটিকে পতন ঘটাবার জন্য সবসময় সোচ্চার। বিভিন্ন যুদ্ধ আসলেই নেতানিয়াহু আসলে যুদ্ধের সুযোগে সেখানে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবার যে একটা অপচেষ্টা করে যাচ্ছে সেগুলির বিরুদ্ধে বিরোধী দলগুলো যথেষ্ট সোচ্চার। এখন প্রশ্ন হলো যে গত কদিন যাবৎ নেতানিয়াহুর অনুপস্থিতি আমাদেরকে বার্তা দিচ্ছে এমনিতেই যে তিনি কি আসলে সুস্থ আছেন নাকি মৃত্যুবরণ করেছেন। আবার অন্য সূত্র বলছে যে সে হয়তো ভয়ংকরভাবে জখমপ্রাপ্ত হয়েছে। তাকে লুকিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে অথবা তাকে ইসরায়েলের বাহিরে কোনো দেশে অনেকেই বলছেন ফ্রান্সেতে তাকে নেয়া হয়েছে বা অন্য কোনো দেশে নেয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। কিন্তু কেউই জানে না। তবে আজকে যতটুকু আ অসমর্থিত সূত্র যেটাকে বলে, সেখানে জানতে পেরেছি যে সরকার মানে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর জায়গা থেকে সরিয়ে সেখানে আম ইন্টারিম সরকার করা হয়েছে এবং সেই সরকার প্রধান করা হয়েছে বর্তমান যে ডেপুটি প্রধানমন্ত্রী আ ইয়ারিভ লেভিন তাকে প্রধান করা হয়েছে। এই খবরটি অনেক বিশাল খবর। কারণ হলো আমরা নেতানিয়াহুর আ মানে তার মৃত্যুটি অনেকের কামনা এ কারণে কারণ সে তার হাত মানে রক্তাক্ত হাতে সে যেভাবে ইরানের সাধারণ মানুষকে, ইরানের অনেকগুলি নেতাকে, সিনিয়র নেতাকে হত্যা করেছে এবং মুসলিম উম্মাকে যেভাবে ধ্বংস করবার জন্য সে লেগেছে, তার আসলে মৃত্যু হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু তাকে হত্যা করাটা খুব বেশি আ সহজ ছিল না। তবে কিছুদিন আগে যে আ ইরান যেভাবে আক্রমণ করেছে, সে আক্রমণে অনেকেই হয়তো নিহত হয়েছে এবং নেতানিয়াহু হয়তো মৃত্যুবরণ করেছে। এটির এখনো পর্যন্ত তিনি জীবিত আছেন এর সপক্ষে মানে শক্তিশালী কোনো যুক্তি বা কোনো ধরনের প্রমাণ আমরা দেখতে পারিনি। তিনি মৃত্যুবরণ করেছে এর সপক্ষে অনেক প্রমাণ। আজকে এটা যদি সঠিক হয় তাহলে 100% ধরে রাখেন আমি মনে করি যে নেতানিয়াহু মারা গেছে। সুতরাং এটি একটি বড় খবর। আমি মনে করি মুসলিম উম্মার জন্য একটি বিশাল খবর। ধন্যবাদ সবাইকে। সালাম।